একজন মেয়ে মানুষ মারা গেল উস্তাদ খাইয়া, মেয়েটা বহুত দুঃখে মারা গেছে, বহুত দুঃখে সেই মেয়েটা মারা গেছে। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া সময়ের মূল্য দিন ভাই। ওখান হইতে গিয়ে আমি বহুত আলোচনা করলাম। নবী যে ফরমান আসসালাতু ইযা আতাত, সময় মতো তুমি তাই নামাজ পড়ি লাইও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। মানুষের লাইফ যেটা আছে মেইন হইল গিয়ে 20 বছর। প্রথম এক তাকি জন্মত তাকি নিয়ে মনে করক্কা 20 বছর বয়স পর্যন্ত আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পড়ার জিন্দগিতে আপনি আসেন। বাবায় কোনোদিন ছেলেরা কইছেন না রুজি করা লাগবো, খালি বাবায় খরচ দিয়ে পড়াইছেন আপনারে বলে পড়িয়া ছেলেটা শিক্ষিত মেয়েটাও শিক্ষিত পরের করে আমি দিতাম। কিন্তু যেই দিন ছেলেটা পড়া 20-22 বছর পড়া বাদ দিলেই ন বাবায় কইবা কি খাজো লাগতা কোন দিকে যাইতায়। ও 20-22 বছর তাকিয়া 23 বছর তাকিয়া 40 পর্যন্ত মানুষের মেইন লাইফ। এই সময় মানুষে যদি মেহনত করিয়া, কোনো যুবকে যদি মেহনত করিয়া বিজনেস হোক কিবা তো কোনো কর্ম হোক জীবনে সে যদি সুন্দর করে করতে পারে না, তার লাইফটারে যদি গঠন করতে পারে না, জানিয়া রাখবা বাকি জিন্দগি 40-এর পরে 45-এর পরে যত মেহনত করক বা জীবনে আর সচ্ছল হইয়া চলা তার লাগি কঠিন হইব। এর লাগি ও মূল্যবান সময়ের মধ্যে আপনি ইবাদত বন্দেগি বেশি করে করতাম, আল্লাহর কাছে বেশি করে খুঁজিতা, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতাম। এই মূল্যবান সময়ের মধ্যে বেশি মেহনত করতা, হাতের কোনো কাজ শিখতা, বালা মেকানিক্যাল কাজ শিখতা, জীবনে টাকা পয়সা কিভাবে বানাইতা। টাকা পয়সার দরকার আছে, ধন দৌলতর কিছু দরকার আছে বাবা। কিছু টাকা পয়সা না থাকলে শরীয়তের तमाम বিধান পুরা করা যায় না। এর লাগি বড় কষ্ট হয়। কিছু যদি আপনার ঘর যদি শান্তি থাকে না, টাকা পয়সা হাতে থাকে না, ইবাদত বন্দেগি করতে সময় পুরাপুরি শান্তি পাইতা নাই। এর লাগি মেহনত করার দরকার। টাকা পয়সা বানাইতে হইলে মেহনত লাগবো, আর আখিরাতের জিন্দগি উজালা করতে হইলে জিন্দগি আপনার আমার আমলের প্রতি মেহনত করতে লাগবো, তখন অবশ্যই জিন্দগি উজালা হয়ে যাব। ওই সময় বেশিরভাগ ছেলেরা নষ্ট হয়। বাইরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসগুলা দেশের মধ্যে বাইরে হইছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি আমি নিজে খেয়াল করিয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, বড় বড় ডাক্তাররা তারাও এইভাবে প্রকাশ করছে, কইছে সব থেকে বেশি নেশাযুক্ত জিনিসগুলা নর্থ ইস্টর মানুষে বেশি খায়। অন্যান্য জায়গাত গিয়া দেখবা ফানও তেমন খাই না, সংখ্যা বহুত কম। অন্যান্য জায়গাত গিয়া দেখবা এই যে গুটকা আরো বার হয়েছে না সিগনেচার, বা সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিদি, এখন দেখা যায় কিগুর নাম বাড়ে গেছে সিগনেচার। আরেগো কিতা কেপ না কিতা নাম, ও আরেগো খুব বেশি গানি চলে। একগুলো বাচ্চা ইনতে খুব খাইতরা, ইয়ং যুবক ভাই ইনতে খাইতরা। তা ক্ষতি আছে ভাই, যেটা বানায় বনছে এটা খালি উপকার নাই, উপকার আপনার আপনি ফল খাইন না কিনিয়া, বালা জুস খাইন না, ইগু খাইতরা খালি ক্ষতি, ক্ষতি ছাড়া আপনার কোনো রেহাই নাই, ক্ষতি আর ক্ষতি। খুব বেশি নেশা চলে আমাদের নর্থ ইস্টের মধ্যে, গোটা ভারতবর্ষেও চলে, তবে সংখ্যা কম। আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালির মধ্যে এইভাবে বিশেষ করে যুব সমাজ ভাইয়ান সচেতন জীবন আপনি সুন্দর করায়। আখটা যদি আপনি দেখুন ড্রাগস যদি সেবন করা আরম্ভ করে দেন, আপনার লাইফ বরবাদ। আপনি এই সময় যদি একটা কোনো মদ পানকারীর সঙ্গে চলেন, আপনি মদ পান করা শিখিলেন, জীবন আপনার বরবাদ। যদি আপনি বিজনেসও লাগি যায়, বলে কোন জিনিস ড্রাগসর যদি বিজনেসও লাগুন, কোন দিন ধরা খাইবা, বাইরে জেলের মধ্যে ঢুকবা, নন বেল, কোনো বেল নাই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না, ইহা তক হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে। ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই, এরারে জেল রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে। জেলর ওইটা 15 মাস হয়ে গেল, তখন টানা এটা স্কুটনি করিয়া, টানা এটা ইনকোয়ারি করিয়া ফাইনাল চার্জশিট রিপোর্টটা ফাটাই দিলাইল, ম্যাজিস্ট্রেটে বিচার করা আরম্ভ করে দিল। যার কারণে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজা প্রাপ্ত আছেন 6 বছরও আছে, 10 বছরও আছে। একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে। বাইরে দয়া করিয়া হুশ করবা, খেয়াল করবা, আল্লাহ কেউ আসতে আপনার আমার দয়া করি এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না, এটার তাকে বিরত থাকতাম। আর নেশা করে জিনিস যেগুলা এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম। লাইফ বরবাদ হয়ে যাব।
ধ্বংস হয়ে যাব, একদিন আফসুস করবা, খান্দিবা, এমন দাগ লাগবে সেই দাগ মিটানো সম্ভব হইতো নয়। সারা জীবন আপনি আফসোস করবা। আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা, আপনি গেলে বুঝতে পারবা মারাত্মক জায়গা। আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো কোনো সময় কেউ গল্প করছেন জেলের ভিতরে সেল এখানে আছে, সেল শুনছিলাম আপনার। আমি দেখছি গিয়া কইলাম রে আমার সেল ওখান তোরা দেখাও, দেখলাম আন্দাই হো পশ্চিম বাদ গোর এখান টুটি মুটি বুঝাইছে। এখন ইটা কমে গেছে, এখন বন্ধ করে দিছে। কইলাম আমার সেল দেখাও। ও আমরা শুনছি ছোটবেলার লড়িতে কুসা মারে, খালি চাই ভাই বসা ইলা নাই। আর দেখলাম আলাদা এখন গোর আছে, ও গোর ইখান অন্ধকার, লাইটিং নাই, পিছে একটা ছোট আপনার টয়লেট আছে, একটা সিট আছে, মশার নাই, কোনো বিছনা নাই, কোনো লাইটিং নাই, অন্ধকার। জেল বিক্রি করন, জেলের ভিতরে লড়াই করন, মায়ের করন, ফসাদ করন, এনের নিয়ে অনেক এক রাত জেলারে রাখি দিল। এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি মজানো বাদ। এক রাইতে টানা কত টানো হয়েছেন আমার কইছেন তারা, যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই, সংশোধনের জায়গা। আর এখান বড় কঠিন জায়গা। হযরত ইউসুফ নবীও জেল কাটিসলা, কিন্তু তার সৎ পথে কাটিছেন, গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি, যেন বিশেষ করিয়া বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, তাই একটা জিনিসটা মানছেন না। দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার ফটোগ্রাফ, আপনার ফটো আমি গড়ে রাখতাম, শ্রদ্ধা করতাম, এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সেই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, যদি বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায়, বাদশার হুকুম। বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না, মানব না। সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিয়েছেন, কোনো ক্ষতি হয়েছিল পঞ্চায়েত? জি না। জেল বড় কঠিন জায়গা। কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা, আজ আমি দুষ করছি, আমারে আল্লাহ অন আনিয়া রাখছ। তে আমরা দুনিয়াত কত দুষ করি, আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবা, দিবাই না না হয়ে যায়, দিবাই কেন বিষয় আছে নানি। দুনিয়াত ভুল করিয়া যারা যান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োড়ো ঢুকাইয়া রাখি দি, কারণ কুয়োড়ো লাখান নানি। আর কিয়ামতের দিন কোন হাল গুজরিব বুধ বৈত্রানি, যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে, আগুন আছে, সাপ আছে, বিছা আছে, তোমার উপরে গুরুজর বাড়ি আছে, আল্লাহ হইয়া হইয়া দিতরা, এর ঘরে আমরা বুঝি আর না। অবাই মুসলমান, এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে। ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দে, যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি বনতাম পারি। নবীজির কাছে আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। কিছু কিছু বায়ান আমাদের দেশে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে। এই দিন আজকে একটা মাহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আছে। এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেন বলে আমরা পূজা করি না। আমরা দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আছে না, এদিন বা যে শার্ট কোট লাগাইয়া আপনার পেটি উঠি লাগাইয়া বেল্ট উট লাগাইয়া সাজিয়া যাইতে খানা রব তোরা দশমী যাইয়া, ও যে দশমীতে আপনি যাইতরা
যার যারই ধর্ম যার যারই বাইয়ে পালন করো, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সিজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ওই নিয়তে গড়তে পারেন, তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না। না ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেক গুলো পিকনিক লাগি ভাগল হই যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটা আমরার লাগি ভাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখবা, তা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া, কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়া, পিকনিকও গিয়া মায়ের বাড়ি এগু মনে মারি উঠেছে। আমি পাইছি কালকে নেট, এগুলি পাত্র ফালাইয়া খুব মারামারি করছো, আর জাক্কা পাত্র ফালাইছ, এগু মনে হয় বাঁচত না। দেখছি একবারে সেন্সলেস, বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি, তেমনি মায়ের অন্যি লালবানি খাইতরা ওলারা, লালবানি খাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই দাদা হিনু গেলে লালবানি মিলে আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনার আল্লাহকে ওয়াস্তে তা পিকনিকও যাই না, তা বালা না। এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে, দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরা দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে, কোন মহিলা বুরকা ছাড়া বাহির হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে মহিলারা, বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে, প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরকা। বুরকা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বক্কা যাইবা না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমারে দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতে পারেন, নামাইতে পারেন, গদ্দির মালিক বানাইতে পারেন, গদ্দি তাকে নামাইতে পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছেন ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আই আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেননি না, আল্লাহ সিংহাসন ছিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও মানয়, আর দলানালা বানাইতে পারন, বাদশাহ বানাইতে পারন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাচ্চারে আল্লাহ কতটুক ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেশত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেশত, এই বেহেশতর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে। সাদ্দাতে অত আশা করি বেহেশত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম।
ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি বলে, হ্যাঁ বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি বলে, জি না আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাত রে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাও বানাইলাম। ও সে বাদশা হওয়ার পরে কত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো। আমি আল্লাহ বেহেশত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেশত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছেন শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়া। বেহেশত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে। এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিচ্ছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছ না, তে তরে আমি জমিনও একটু নরম করি লিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট কইতে মানে সখী, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ। নবীজির কাছে খবর গেছে, নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মোকাশামাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ভাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কইলা ফাতিমা আর কোনো চাদর নাই নে কাপড়? বলে ওই আব্বাজান আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। বলো ফাতিমার জিন্দেগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নামাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নামাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহ রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়বী কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস পাঁচজন ঘরের মধ্যে বসা। 3 দিন হয়ে গেল ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমা সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজারনে ও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল আমার হাসান ও হুসাইন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহাম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহাম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি ভাইসর। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহ রাস্তার মধ্যে 6 দিরহাম সদকা করি লাইলাম। উদ্বৈত্রান অত দয়ালু, গরো আনি নাই। ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে, 6 দিরহাম। এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ যখন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে, আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাই নে, কিনবাই নে? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবা নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলেই ভাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহাম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রওনা দিছন। আরেকজন ব্যক্তি
এই ব্যক্তি সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নেই? বলে হা। বলে দাম কত? তান সঠিক কইছন। বলে এটার আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করবো, তুমি কত দিবাই? বলে আমি তোমার আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উট লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উট কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলা, আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। হাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আলী সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা, এত বন্ধ লইয়া গিয়া এখান কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা, আমি ঘটনা হইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জিগরে যাচ্ছে না। ফাতিমা কইলা, আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন, খিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা, আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রাসূলুল্লাহ কইলা, ও আলী, তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল কুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ করছলাই। 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছলাই। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছেন, রাজি হইছেন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জান্নাতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই। আবার 160 দিরহম দি কিনিয়া নিছন মিকাইল ফরিস্তায়, তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া। 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছ না নি? বলে জি হয়। বলে নিলাম মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহম দি কিনিয়া নিলা। আলীরে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছেন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর ঘরে তুমিও ব্যক্তির সাহায্য করে নিসলাই। এর জন্য ওয়ালি জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে, তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম হল যারা এরার তুমি সবটাকি বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি অত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে। তার জন্য আল্লাহর বান্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হক, মসজিদের হক, গরিব অসহায় ব্যক্তি সামনে আসলে দিল কুলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসায় কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলে আল্লাহ, আমি মালিক নাই বাবা, আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই। যত আপনি হাত দিয়ে আশ্রক বা লড়াই করক পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে রাইতাম নামাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরো অসংখ্য আলোচনা বাকি রয়েছে। ওযুর বিশেষ করে কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু করক, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন। ঘরের মধ্যে নামাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নামাজের জন্য আদেশ করক, সন্তান আদি অকলের নামাজের আদেশ করক। ঘরের মধ্যে নামাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্ররা পড়াশোনা করতে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান তারাক বাইটা দিনই দরজকা, এই নবীজির মাদ্রাসা দিন টিকায়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনী ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনারেল শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না। এর জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে
1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সদকা গুলা লইমু আর দোয়া করে রাইব সবার কাছে আমি আরজ রাখিয়া। 1 নম্বরে কোন ভাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম। নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2বারে 500 করিয়া দেওয়ার চেষ্টা করবা। 1000 টাকা দেখি আমি আরজ করলাম কার কাছে পাইমু সর্বপ্রথমে, কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা 1000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? সালিকুর রহমান। 2 নম্বরে আপনার নাম? আব্দুস সুবহান। আল্লাহ সালিকুর রহমান সাহেব 1000 টাকা মাদ্রাসার গড়ানো সাহায্য করছেন। আব্দুল সুবহান ভাই 1000 টাকা আল্লাহ দুইজনের পক্ষ থাকি সদকারে আপনি কবুল ফরমাও। সন্তানের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ দেও আল্লাহ। আমি এক না দানে দিক মাঙ্গিয়া আল্লাহ ইতা মানছে জ্বালা দিনের খেদমত সাহায্য করডা আল্লাহ। আল্লাহ এরারে আপনি দাওয়াত করিয়া নি আল্লাহ আপনার বাড়ি খানটা দেখাও। ও বাবা, মক্কা মদিনায় গেলে দেখবা কত সুন্দর আল্লাহর গড়ি গান, আর মদিনায় গেলে দেখবা বাবা নবীজির রওজা দেখার পরে মন শান্তি হয়ে যায়। আল্লাহ ইতা মানুষের মক্কা মদিনা না দেখাই আপনি মৌত কান্তা করিও না আল্লাহ। ইতা মানুষের ধন দৌলতর মধ্যে আরো বরকত দেও আমিন। 3 নম্বরে 1000 টাকা। আপনার নাম? আব্দুল শহীদ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানক লরে মাফ করিয়া দেও আল্লাহ। মুরব্বী সাহেবের হায়াতর মধ্যে বরকত দেও আল্লাহ। সারারে দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা, কোন ভাইয়ে দিতে পারবা? পাত্র দিয়ে ওযু করেন, জগ কেটলি এইভাবে বিভিন্ন জিনিস আছে, ওগুলা দিয়ে যদি ওযু করেন, ওযু করার পরে সামান্য যদি পানি থাকি যায়, সামান্য যদি 1 গ্লাস বা আধা গ্লাস পানি থাকছে, এই পানি ফুটাইতো যদি কোনো মানুষের সূরা ফাতিহা পড়িয়া ওযুর শেষে যে পানি রইল বাকি ফাজিল পানি ফুটাইতোর মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া পানি খাইলে মানুষের বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলা। সুবহান। বেমার থাকে না, পেটে বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার থাকি মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয় লাগে হাও ডুবাই না যায়, এই জায়েজ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাইলাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো অজুর সর্বশেষে হাও দোয়াটা হইল গিয়া মুস্তাহাব, এই জায়েজ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারান, পুষ্করণীর মধ্যে গিয়া অজু করতে সময় আমরা এক গুঁড়ো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু। মকরু খারে কয়, ওঠারে কয়, মানে একটা আমল করছো ওটা কমজোর হয়ে যায় গিয়া, সওয়াব কমি যায়। মকরু হইলে 2 প্রকার, একটা হইলে তনজি, একটা হইলে তাহরিমি। তনজি হইলে নমাজ ফাসিদ হয় না, তনজি হইলে কোনো অজু বাতিল হয় না, তাহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া, এর লাগি মকরু তাহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরু তাহরিমি, আমরা একগুড়ে মনে করেন মনগত তনজি হইবা, আগে দি 4 আঙ্গুল ঘরে দি 4 আঙ্গুল ফেলাই দেও না, তো মাঝখান ঠিক আছে, বুঝেছি ওলা মাঝে মাঝে মশলা দে। আচ্ছা কই যেন আগে দি 4 আঙ্গুল হারাম আর পরে দি 4 হারাম, মাঝখান কিলে হালাল হইব হোসেন বিয়ে অঙ্গ নাই। এটা একটা সুবিধাবাদী মশলা নিয়ে আউরি, হ্যাঁ হালাল হইলে আস্তাটা হইতো না হারাম। কুচিয়া এগু মকরুত তো হারিম আমরা লাগিব হারাম, জানিয়া রাখবা এগু আমরা খাইতাম না, এর জন্য এটা মকরুত তো হারিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা, হেও যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে খেওরে মাথাইতায় না, নিজেও মারতায় না, আর আপনি কি করতে সর্বশেষে ফাও দইল গিয়া মুস্তাহাব, উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করিয়া আপনার আজা গুলা আপনি দক্ষা, অজুর যে দ্বার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আনছেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত সকল থাকবা, ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা। আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সানকফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে ওযু ফরজ, অজুর যতটা জায়গা তারা দৌত করছেন, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত তকলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। ওযুকারী নামাজের আগে যারা ওযু করব সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করব, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করব, ফর্সা থাকবো। এরা আখেরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া হুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছে কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের ৩ নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ওই সময় 12 গুরো মানুষ হইবা, 1 গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সূরত হইব আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সূরত ধারণ করিয়া তারা এখানে উঠিবা? নবীজি ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি কাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সূরতের দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নামাজি হলর চেহারাটুকু সুন্দর থাকবো, সুন্দর সূরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায়, ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমান, ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না। যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই, তত তোমার সুন্দর হইব নামাজ। আর যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়বাই, তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমান, ও সাহাবীগণ, সবথেকে বড় সুর চিননি দুনিয়ার জমিনের মধ্যে? সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে সবথেকে বেশি জানেন। আপনি আমরা প্রশ্ন করছেন, সুর সারাতে কি বড় খেয়ে আমরা হইতে পারতাম না? সুর আমরা দেখিনি, যায় সুর দেখা যায় না। চুর তারেও কোন আরবি ভাষায় কয় সারিক, হে তো লুকাইত অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাইয়া আনে। এর লাগি সেভিং এর লাগি আমরা বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি বলে, সবথেকে বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নামাজও চুরি করে। সারাত থেকে বড় চুর নবীজি কইছে, সবথেকে বড় চুর হইল যে নামাজের মধ্যে চুরি করে। নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত। বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব, নিয়ত করে লাইল, কিন্তু নামাজের যে বাকি রুকুন যেগুলা আছে সজ্জা দিত শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার পুরাপুরি করত নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল করে। 2 সজ্জার মাঝখানে দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নামাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূল ফরমান, সবথেকে বড় চোর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে। বাবা, আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 4টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক,
হে নিছে জানি না, এরা যারাও নিছে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিছে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিছে। যে বাবা যারা নিছে গরুগুলা নিছে অবৈধভাবে নিছে, এক তো চুরির লিস্ট তার নাম মরছে, 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে খায় খার, তারা ওলাদ রেখাবার বিবি রেখাবার জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরে চুরি করলে চুরোর একটা আটা চলাফিরা বোঝা যায় না, চুরি করছে না না কিছু বোঝা যায় না, চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়ে মরি যাইবা, তা না ওলা দখলে তুড়াতুড়ি বেশ কম করলে করবে, এটা তার বাপেও করছে হে করতে না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুড়া 20 রয়েছে ও গিয়ে সিন রাখছে, এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর, ও অগুন ফালিত একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হাই, এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, পরে আল্লাহর বন্দেগান, আমরা দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে, মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া, কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন 4 পক্ষরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা 4 কাশলানি চুরি করছেন বলে, তখন কইবারে জমিন তো মনে করলাম বালা মানুষ, আমরা বহুত দেখলাম, সঙ্গে চললাম, ও মানুষের দুনিয়ার জমিন মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে। জি হ্যাঁ, এর লাগি বাইরে দুঃখ লাগে, এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা, বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে, ওলা হয় কোনো ওয়াজ মাহফিলও গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় না, বলছেন জুতাও যায়। সভাপতি সাহেবে মাইকে এলান করে বলে 1 জোড়া জুতা গেছে, কেউ বুলে নিশ্চয় নি, বুলে হওয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে। এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যে বুলে কেউ যদি জুতা নেই ওতে দিলাইও, জুতা আমার ধারণা বুলে নেই না, অন্যর জুতা হাট ঢুকাইলে বোঝা যায়, কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া, বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে, বাদে এক ভদ্রলোককে শিখাইয়া দিছে, এখন অবশ্য বেশ চুরি হয়। কিতা শিখাইছে জানেন? এক ভদ্রলোককে আমার কইল আপনার জুতা যায় গিয়ে, আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ, আমি 2 জোড়া গেছে, 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে, টাউনও একটা বাজার মসজিদ থেকে হইলে আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নিব, ইলা তৈয় না মোলা কিলাতে বলে রবা ও সিঁড়িতে খান তৈয়ার হো সিঁড়ির তৈয়া খান চিত্রাই নি, বুঝবাই গেছে ওই 1 মিটার ডিস্টেন্স ধরাই দিও, আর হেড টুকাইতেও পারতো না, মিলাইতেও পারতো না, বুঝাইছে ও হাসাও কোনো সময়। এখন আমি বাজার মসজিদ কোনাখানা আখতার নমাজ পড়া পড়লে বড় সমাগম, ও অন্য এখান আর 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই, এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না, বুঝতে এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম না সুন্দর করি, আর হল আগে নমাজটা কি 12 যাইতে সময় ঢুকাইয়া গেল। ও একগুড়া আসত এটা কোনো জায়গা বড় শর্মর ব্যাপার, ও জুতা কারণ ডুব করি নাই, জুতাও দেখবাই লইয়া যাইতে আগে। এর লাগে আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম, নামাজ আমরা পড়িতাম, নামাজ পড়তে হইলে ওযু শেষ করলাম, ওযুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা। মারাত্মক কোনো রোগ হইছে, আপনি পানি সইলে ডাক্তারে কইছে পানি সইতা না, মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে, পানি আপনি পাইছেন না, আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান
ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও আমার বন্ধুগণ, তুমি তাই যদি পানি পাও না, নবীজির সামনে আয়াতটা নাজিল হইছে এক সম্পর্কে লম্বা ঘটনা। নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও পানি নাই, পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও, পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও। আমি আল্লাহ অর্ডার দিলাম, অত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা। বিশেষ করিয়া পানি নাই, আমরা তৈয়মুম আমরা করতাম পারি, পানি নাই তৈয়মুম করতাম পারি। এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে? আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমায়, নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও, তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো। আর আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নামাজ পড়িও। নামাজ পড়তে ইখলাস থাকতো, মানে খুলুস থাকতো, আমি আল্লাহর রাজি করার জন্য নামাজ পড়িয়া, আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নামাজ পড়িয়া। দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই, দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই, মানুষে আমার বালা কইতো এই জন্য নাই। এই ধারণা নিয়া জীবনে আপনার আমার নামাজ পড়িতাম না। নামাজ আবার মুমিনেও পড়ন, মুনাফিকেও পড়ন। আল্লাহর রাসূলে ফরমান, মুমিনে নামাজ পড়বো ইখলাস নিয়ে, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বো, কোনো মানুষকে দেখাইতো নাই, কোনো মানুষ ঠকানির যাইতো নাই। নমাজে তারা কি করব? গুনার কাছ থেকে বাঁচাই লাইব। আর মুনাফিক আরেক বুড়ো মানুষ জমিনও থাকবা, এরা মানুষের মধ্যে খফালো পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই। এরা কিন্তু নমাজও পড়িবা আবার গুনার কামও করবা, তারারে এই নমাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই। মুনাফিকরা নামাজ পড়তে সময় অলস্যতা রেখে নামাজ পড়ব, নামাজও কখনো ইতমিনান থাকতো না। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, নামাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার, এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নামাজ পড়িব। মুনাফিকে নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নামাজ পড়িব, এই নামাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো না। নামাজ পড়তে তাড়াহুড়া না, নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা ধ্যান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া, কুটুম খুশ করার লাগি, গ্রামের মানুষ খুশ করার লাগি, ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটারে কন, আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটারে কন, যেটা লাজিম জরুরি পড়তেও লাগবো, আর নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না, ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরো 2 রাকাত, মাগরিবের আরো সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত। এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে হইল গে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি হইল গে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান, যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া, ইলা যদি নামাজ পড়েন দুনিয়াদারি সব কিচ্ছুরে বিরত রাখিয়া, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাইর হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চাইন তোর লাগান, মায়ের কোলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা অজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নামাজ যদিও ফরজ নাই, নফল নামাজ, এই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। পড়িলেনি আমরা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। নবীজি তো গুরুত্ব দিছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই, নবীজি কইছেন পারলে পড়তে একদিন পড়ো,
প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বছরে একবার পড়ো, বছরে পারো না তোমার উমরে যারা জিন্দিগি তো একবারই নমাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলা, নসিহত করলা হইলা, কালা ইয়া আলী ওয়া আলী সালাতুল্লাহ তুআখারুহা, তিনটা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। এক নম্বরে নবীজি ফরমান আসসালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব সময়ের তুমি দেন মূল্য দিয়ে সময়ের মতো তুমি দেন নামাজটা আদায় করে লইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে মানুষরে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে একজন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হক চাই, মানুষ তো মরছে একজন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে তো কি লাগতো, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না, সাজা যে ম্যাজিস্ট্রেট যে সাজা দিছে দোষী এরারে হওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যা তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুরে মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না এনারও সর নিতাম, যাই মুগি লালগড় ডরাইলাম গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছল, ও এবারও গেছিলাম সেপ্টেম্বর গিয়া লালগড়ে দেখলাম যে বাম্পার মানুষ, বুঝাইছি যারা ড্রাগস ব্যবসায়ী, ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে, 10 মাস 12 মাস 17 মাস 21 মাস 22 মাস পর্যন্ত পাইছি, কোনো বেল নাই। হইলা হুজুর শুনকা, এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে যখন কোরআনের মধ্যে আছে, কোনো মানুষে যদি হত্যা করে একজনরে লগে যেন সাহায্য করবা এই ন দোষী, আর একজনে যদি খালি মাতকে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা কইছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে, পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআনটা রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুন গুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনটা রিচার্জ করছে, যে লগে পুরিছেন এই দোষী, তাই মানুষ মরল একজন 6 জনকে সাজা দিছে, সবর নাম আসছে, সব মোটামুটি তুড়াতুড়ি পুরিছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচার করবা। একজন মানুষে যদি কোনো মানুষে হত্যা করে, শামিল যদি তখন 4 জন কিংবা 5 জন 6 জন, তখন যতজনে সাহায্য করছেন, মাত দ্বারা হোক আগ বেরিয়া হোক, মারছেন না, তাই না দোষী কিয়ামতের দিন সারা এইভাবে আল্লাহর দরবার দোষী সাব্যস্ত হইবা। আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করণ বলে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়িতে দুঃখ প্রকাশ করছে, বাবা কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল, রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন নয় পর, কিন্তু যারে জীবন সাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামী,
স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিল না, যার কাছে সুখ পাইতাম জীবনটা কাটাইতাম তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল, বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করিণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী কইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, কইবেন না? করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা জেল কাটিতরা, যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, ঘাস লাগিয়া মরছে। শ্বশুরি খেনে দায়ী, দায়ী হয়েছে নৌকারে তোমার যন্ত্রণা তোমার কষ্টর কারণে মেয়েটা মারা গেছে, যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটে সাজা দেবলে তোমার কারণে দুঃখ হইয়া মারা গেছে। বাবা মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ হইয়া মারা গেছে। এরা মরণ নেন বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোন সময় ছেলেরাও ফাঁস লাগি মারা যায়, একটা মেয়ের কারণে কোন সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনি ভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনকে জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনকে যদি অন্তর দিয়ে ভালো হইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরই না মাঝে মাঝে শোনা যায়, হাই রে হায় বিষ খাইয়া মরে। আমরা এলে একদিন এক জায়গা বসাওয়ালা এক খবর আইছে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা শুনছুন নানি আপনারা? বলে না, বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুধ হয়েছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটি উস্তাদ নাম পাইছে না ঘর মস্তু। কোনো মানুষে আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই আমরা ওই মস্তু খাইয়া কিতাম মস্তু বুঝলাম না। এসে শুনছি কীটনাশক উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি খেতে দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়া কর মস্তু বুঝতে পারছে। কত সময় আসিলাম আবো মনে হয় এইলা আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো আমরা দেশ কিছু মানছে দেখবা জেরেক্স পাইন না, জেরেক্স শুদ্ধ করি কই না, কইবা ডেরেস বুঝতে, কইবা কাগজটা ডেরেস করিয়া লইয়াও, ও জেরেক্সটা পাইন না প্রায় মানছি। সাইনবোর্ডে বড় করে লেখা XEROX জেরেক্স, এমন দেখো ইংলিশ এক এক ওয়ার্ড আছে, কিন্তু জেরেক্স কইতে হলে জেও আয় না, জেডও আয় না, এক্স আগে আয় বুঝতে পারছেন। ইংলিশ আরও অনেক ওয়ার্ডগুলো আছে, কাইফ বানানো না, কাইফ বানানো দেখা যায় নফলা কে আয় না, বাপরে বড় কঠিন ওলা না। আরো ওলা আছে ফিউচার বানান বড় কঠিন, ওলা কিছু কিছু ওয়ার্ডগুলো আছে বড় কঠিন। তে জেরেক্স পাইন না ডেরেস কইতে এগু ভুল, এগুলো একটা শর্মর ব্যাপার, অন্য কোনো মানুষের শুনিয়া কইব না ইয়া আল্লাহ এরা খান থেকে আইসি, এরা বাড়ি কানোর কইবেন না কইতে। ওই জেরেক্স খান কই না প্রায় মানছে শোনা যায় ডেরেস ডেরেস, খালি ডেরেস হয়। আরো কিছু ভুল করেন আমরা দেশের মানছে হইতে সময় রাস্তার ছোট ছোট আইল দিয়ে না নিবা, তাই এগুলো এখন স্পিড ব্রেকার, বেজান মানছে এখন স্পিড ব্রেকার বুঝেছি, তবে স্পিড ব্রেকার রব তিনটা দিলাইছে, ওইগু এক ভুল করেন। ওবা পিস বেশ করি প্রেশার দিয়ে বসায়, এই কারণ নাম হইলো রুলার, প্রায় মানছে এখন লুলার আইছে দেখছি, প্রায় মানছে ওলা কয় পত্রিকা পাইন না, প্রায় মানছে এখন ফর্তিঙ্গা বুঝেছো, ফর্তিঙ্গা লেখছে বলা ওলা খবর, ওইলা একটা শব্দ আমরা প্রায় সময়